হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি এখন কোথায় যেতে চলেছি তো দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি বিখ্যাত গায়িকার বাড়ি। তো সেই গায়িকার বাড়ি যাচ্ছি, তো আমার পাশে থাকো, তোমাদেরকেও দেখাবো সেই গায়িকা, বিখ্যাত 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 গায়িকা। তো সেই গায়িকার বাড়ি যাচ্ছি, আর গায়িকাকে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, আর আমার পাশে থাকতে হবে। তো তো গাইস, আপাতত আমি এখন রানু মণ্ডলের বাড়ির সামনে, একদম বাড়ির রোডের সামনে চলে এসেছি। NS 34 রোডটা দেখতেই পাচ্ছ, এই যে চার্চ, এই চার্চের পাশেই রানু মণ্ডলের বাড়ি। তো এই যে রাস্তা, তা এখন এখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো আপাতত এখন রানু মণ্ডলের বাড়ি যাব। তো এই যে রানু মণ্ডলের বাড়ির রাস্তা, তো দেখতেই পাচ্ছ। তো এখন রানু মণ্ডলের বাড়ি যাব আমরা। তো চলো রানু মণ্ডলের বাড়ি যাচ্ছি আমরা। গাইস, আমরা মিষ্টির সাথে এসেছি। আমরা তিনজন রয়েছি। মিষ্টি আমরা অনেক কজন এসেছি মোটামুটি বলতে গেলে। এই দাদা রয়েছে, আমাদের পোষণ রক্স রয়েছে। তো সবাই মিলে এখন রানু মণ্ডলের বাড়ি যাবো। তার জন্য অনেক কিছু গিফট নিয়ে এসেছি। দেখি তার ব্যবহার কেমন কেমন আচরণ আমাদের সাথে করে অ্যাকচুয়ালি। তো চলো যাওয়া যাক একদম রাস্তা ধরে। আমার একটা দাদা ভাই, তো দাদা ভাই এসছে, দেখো। তো আমরা সবাই মিলে এসছি, তো দেখতেই পাচ্ছ। আর আমাকে দেখবে, আমাকে দেখাবো, আমাকেও দেখাবো, ঠিক আছে। আমি বসে আছি রানু মণ্ডলে। তো এই দেখো সেই রানু মণ্ডলের বিখ্যাত রানু মণ্ডলের বাড়ি। আর এই যে জানলা দেখতে পাচ্ছ, এই যে মিটার, এই যে রানু মণ্ডলের বিখ্যাত সেই জানলা, এই যে রানু মণ্ডলের ঘর, আর এই যে রানু মণ্ডল দাঁড়িয়ে আছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমার মা আছে, আমি আমার মায়ের সাথে এসেছি। আর এখানে একটা দাদা আছে। তো এই যে রানু মণ্ডলের যে ঘর, মানে গাছ বাছ আছে, তো গাছগুলো দেখতে পাচ্ছ। তো সবাই এসছে, তো এখন রানু মণ্ডল গান শোনাচ্ছে। তো গানটা একটু শুনে নাও, কি বলতেছে। আমার জন্য একটু স্পেশাল করে একটু তারপরে আর কোনো জায়গায় যদি বা গিয়ে থাকি তো ভালো লাগে। দীঘাতে গেছিলাম একবার 2022-এ দীঘায়, ওটা মনে আছে যে দীঘাতে গেছি। আর তারপরে আর কোথাও আমি এখনো মধ্যে বোম্বেও যেতে পারিনি। ঠিক আছে। তোমার প্রথম গান যেটা ভাইরাল হয়েছিল তেরি মেরি আর কি, হ্যাঁ, ওটা রানাঘাট স্টেশন থেকে ভাইরাল হয়েছিল? না, কখনো না, নেভার। এটা বোম্বে থেকে। আচ্ছা আচ্ছা, মানে যে ভিডিওটা করে আপলোড করেছিল, তার বাড়ি কি রানাঘাট স্টেশনের আশেপাশে কিংবা? আমি জানি না, সে অতীন্দ্র তার নাম ছিল। সে রানাঘাটে কোথায় থাকতো আমি তার বাড়ি চিনি না। আচ্ছা, তাহলে তুমি ওই তেরি মেরি গানটা একটু স্পেশাল ভাবে আমাদেরকে শোনাও, ঠিক আছে? বলো, শুনি। একটু সরে যাও তুমি। আচ্ছা, আমি সরে যাচ্ছি। নার্ভাস হয় না, ভয় পেও না, যাচ্ছি, বলো। ওই গানটা তুমি বলো। तुमसे ही था दिल की लगी, तुमसे ही था दीवानगी, तुमसे ही थी मेरा जहां, तुमसे ही था दीवानगी, तेरी मेरी, तेरी मेरी, तेरी मेरी कहानी। খুব ভালো লাগলো। আমার সব থেকে পছন্দের গান হলো এটা। প্রথম যখন গানটা শুনেছিলাম না, মন পুরো ছুঁয়ে গেছে। এত বড় ভক্ত তোমার। সত্যি কেন আমার মানে মানে ইন্ডিয়া আউট আউট করে আর কি। কিন্তু তারপরে মানে কোনো অ্যাডভাইস দেয়, মানে একটা পরামর্শ দেয়, তো এর একটা ডিসিপ্লিন, মানে এটা মানবে, কি কি করবে। ওরা কেউ শোনেনি সেই কথা। যেই দিন পৌঁছেছি সেই দিন ওখান থেকে রানাঘাট বেগপাড়া থেকে কি বোম্বের মানুষ গালা গালি, কি অবস্থা। বলছি আমাকে কোথায় রেখেছে বার করে দেখাতে, তা কথা বলাতে, সবে গিয়ে মানে হোটেলে আমরা শিফট হয়েছি তখন। তো মানুষ কত জঘন্য জাত, মানুষ চিন্তা করো। মানুষ সেখানে গেছে, তারপরে তো মানে গিয়ে দেখাবে, তারপরে না যে হ্যাঁ কিছুতে না। কিন্তু এইসব কথা উনি বলেছিল প্রত্যেকের জন্যই তিনি প্রত্যেকেরকেই সুযোগ দেবে মানে গানের জন্য। কিন্তু তার কথাগুলো যেন শোনে, কেউ শুনিনি তাকে। এখানে নিয়ে এসে আমরা যখন স্টুডিও থেকে বার হয়েছিলাম তখন হিমেশজির গাড়ি আর আমাদের গাড়ি, দুটো গাড়ি একসঙ্গে ছেড়েছিল। আসার সময়, কি আসার কথা বলছি, আসার সময় আমরা কি হয় মানে মানে এক
কে যে আগে পৌঁছালো সেই জানি না। রেশমিয়ার গাড়িটা চলে গেল না আমাদের গাড়িটা চলে গেল আমি জানি না, কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে দেখছি ওরা কেউ নেই। কেউ নেই, তখন সবাই হ্যাঁ চলে তখন ওরা গেছে। ছিল না। এবার ওরা তারপরে হয়তো এসেছিল যখন কি আমাদের সঙ্গে দেখা হয়নি। তো এইভাবে যে একটা ব্রোকেন করা হয়েছিল, মারপিট করা হয়েছিল, মেরে ফেলেছিল, খুন করেছিল খুনিরা। তো এর জন্য তো যে যে এর মানে এর পরিণাম জানে বা দিতে পারে সেই দেবে, আচ্ছা, ঠিক আছে? কারণ রক্ত, খুনিরা যদি মানুষের রক্ত বাহিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের পাওনা থাকবে, সে তো অবশ্যই, তাই পাপ না? করলে পাপের শাস্তি তো অবশ্যই অবশ্যই আছে। প্রত্যেকের জন্য বাধা রয়েছে। প্রত্যেকে। নিজের নাম কামাবার জন্য যে অত ওই ধরনের জঘন্যতা। তো ইমাজিন আমি যখনই কেউ বলে আমি তাকে রেশমিয়া বলি, তো যখনই কেউ বলে না শুধুমাত্র অশান্তি পাকাতে চায় তখন আমি বলি যখন তার মধ্যে হতে পারবে না তোমরা, তো তোমরা কেন তার সঙ্গে আমাকে অশান্তি কেন বাড়াও, ঝগড়া কেন বাজাও? আমি তোমার না জায়গায় তুমি অনেকে আছে না নিজেকে ভালো করা মানে ফেমাস করার জন্য একজনের নামে খুব বদনাম করে, হ্যাঁ ওটা এটা আছে, ভালো না। ওটা মনুষ্যত্ব থাকে না তাদের মধ্যে, ঠিক আছে? আর আমি এগুলোকে খুব হেট করি, ঘেন্না করি, মানে আমার ভালো লাগে না। আমি নিজে কারণ আমি সমালোচনা করতে ভালোবাসি না, কিন্তু যদি কেউ আমার সামনে ঝগড়া করে বা আমার বিষয়ে বলে আমি তখন সেখানে যতটা পারি তার সঙ্গে তাকে বলি যাতে সে বুঝতে পারে যে আমি তোর কথা শুনছি, তোকে জবাব দিচ্ছি। সেটা মানুষের আছে? ব্যবহারে, তারপরে অবশ্যই তুমি কারণ ভালোবাসার থেকে বড় কিছু নেই পৃথিবীতে। না, না, না। ভালো ব্যবহার করবে তার মনে রাখবে, হ্যাঁ কিন্তু সেটাই এই যে তো। গান শুনছো তুমি ভুলে যাবে, মনে থাকবে না। কিন্তু যে ব্যবহারটা মনে ব্যবহার তুমি থাকে। ভালো করবে এটা আমার মনে থাকবে বা তোমার থাকবে, কিন্তু আমার খারাপ ব্যবহার করো কখনোই মনে। কিন্তু তোমরা একটা ভিডিও বানানোর জন্য মানুষকে ছিঁড়ে খাবে বা তারপরে ওতে অত্যাচার করবে, মানে নির্যাতন করবে, এগুলো খুব ঘৃণাদায়ক এটা ব্যাপার। খুব খারাপ কাজ। আমার ভালো লাগে না, এগুলো ঘৃণা করে আমার। তোমরা এমনই যে ভিডিও বানানোর সময় মানো না কোনটা মা, কোনটা বোন, কোনটা মেয়ে, কোনটা ছেলে বা কোনটা কে বান্ধবী, কেউ কিছু মানো না। যাকে পারো তোমরা খুনের দিকে চলে যাও। এবার খুন করে করে কি হয়, খুনি পরিচয় হয় যে সব খুনি, হুম। তখন তো ঘেন্না করে না। সেটাই তো। খুনিদের কি ভালো লাগে? কোনো খুনিকে ভালো লাগে না, না। তাই না? কিন্তু ভালোবাসা মানেই ভালোবাসা, ভালোবাসার মানে খুন নয়। না, 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 ভালোবাসা একটা আলাদা সম্পর্ক। বাইবেলও শিখায়। আমি তো গীতা পড়িনি, আর বাইবেলও মানে তো বাইবেল পড়েছি কিন্তু গীতা পড়িনি, আর হচ্ছে জানি না গীতায় কি লেখা আছে বা আচ্ছা, কি। তো দেখতেই পাচ্ছ রানু মন্ডল কিভাবে রেগে আছে, আর আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না। এত কষ্ট করে খাবার নিয়ে এসছে তাও বলছে খাবে না, জুতো খুলতে হবে না, তোমরা খেয়ে ফেলো, ঠিক আছে? এতগুলো তরমুজ আমরা এনেছি, একটা বড় তরমুজ এনেছি, যে তরমুজ মরমুজ সব কেটেছি, কাটার পরে ফেলে দিয়েছে, ঠিক আছে? তারপরে এমন ব্যবহার করছে, ঠিক আছে? এমন ব্যবহার করছে আমার সব খাবার ফেলে দিয়েছে। এরকম করলে হয়? দাঁড়াও, দেখো এই যে সেই রানু মন্ডল বিখ্যাত, তো এইভাবে আমাদের অপমান করে তাড়িয়ে দিচ্ছে। তো বুঝতেই পারছো তো কেন অপমান করছে, এ পুরো একদম মাথার তার কেটে গেছে। তো বুঝতেই পারছো গাইস। তো জ্ঞানের নারী টনটনে বায়ের নারী চড়া যেটাকে বলে, সেটা হচ্ছে রানু মন্ডল, ঠিক আছে?